অবৈধভাবে দিতে পারে না। আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগী হন বা অভিযুক্ত হন, সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী। এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল, যে কারা ওএমআর টেম্পারিং এ পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে, কারা র্যাঙ্ক জাম্পিং এ পেয়েছেন, কারা আউট অফ প্যানেল পেয়েছেন, কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন, তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই। এর মধ্যেও জাগলারি আছে, সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে। জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিলেন। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক। সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। তবে সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করলো যে দুর্নীতি হয়েছে। তাতে একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে 1 লক্ষ টাকা চুরিটাও চুরি আর 1 কোটি টাকা চুরিটাও চুরি। এবং এই সরকার চাকরি চুরি করেছে, মানুষের জীবন যৌবন চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আর এই হলফনামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়, হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেলের মধ্যে আছেন, মাছ খায় যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কিনী। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? মানুষ তো এইটা প্রশ্ন করছে। সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন। বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সেগুলো দেখুন, কাগজেই তো আছে, খবরই তো আছে। বিজেপির নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে, সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া। শুনতে শুনতে তো আমার 5 বছর হয়ে গেল। দেখান, বিজেপির লোকগুলো দেখান, আপনারা দেখান। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কি হয়েছিল, মুর্শিদাবাদ, যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল, সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান। বিজেপির লোক অ্যাটাক করছে, কিন্তু তখন মহিলা এমপিরা চুপ করে বসে থাকে। তখন দলের যে একজন এমপিকে সাপোর্ট করে না। সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল। দিদি আর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায়, সব কথা তো আর যায় না। একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপিকে থ্রেট করছে, মাসল পাওয়ার দেখাচ্ছে। আমরা দেখেছি, এবং কোথাও কোনো অন্যায় বা কোনো অনিয়ম হয়েছে বলেই তো অনেকে বন্দী আছেন, তদন্ত হচ্ছে। এগুলো কিছু অনিয়ম কোথাও হয়েছে বলেই তো এইসব তদন্ত, শাস্তি। ফলে এটা নতুন করে এই নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। বরং আমরা বলবো যে আজ হয়তো এইসব কম্পিউটারাইজড, এগুলো তো হওয়া উচিত নয়, বাট কম্পিউটারাইজড ইত্যাদি বলে জানা যাচ্ছে, যেগুলো হওয়া উচিত নয়। তো সিপিএম জমানায় যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল, সেগুলো কোন নিয়মে হয়েছে, কজন কত দূর দৌড়ছিল যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি? তখন এই সমস্ত কম্পিউটার ছিল না, ডিজিটাল সিস্টেম ছিল না, ফেসবুক ছিল না,
তো তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ নেই। দাদা এর সাথে চাকরি বাতিল একাধিক তৃণমূল নেতৃত্বের নাম কি বলবেন? কিন্তু আবার বলছি, কোথাও কাছে সিপিএম এর জমানায় চাকরিতে একাধিক সিপিএম নেতাদের আত্মীয়দের নাম ছিল, মনে আছে? জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের সিপিএম জেলা সম্পাদক এই কেসে অভিযোগের তালিকায় ছিলেন, তিনি তার আত্মীয় বা আত্মীয়কে ঢুকিয়ে দিয়েছিলেন বলে। ফলে কল্যাণদা যেহেতু আইনজীবী, ফলে তিনি আরও খতিয়ে যেহেতু ওইসব তথ্যগুলো বিশ্লেষণের সুযোগ পেয়েছেন, ফলে এ ব্যাপারে আমি আর বাড়তি কী মন্তব্য করব? যিনি আইনজীবী, যারা বিষয়টা লড়ছেন, তারাই তো খতিয়ে দেখে সবটা বুঝতে পারছেন, তাহলে উনি নিশ্চয়ই সেটাই মনে করেছেন বলে বলেছেন। বলি শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? যে উনি তো মন্ত্রী ছিলেন, উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলের, একাধিক জেলার অবজারভার ছিলেন, একটা সময় সাংসদ ছিলেন, তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন। তো আজকে যে উনি এত সব জানি 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 বলছেন, তো 2020 সালের নভেম্বর মাসের আগে এই কথাগুলো বলেননি কেন? টাইমিংটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভোট 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 বলে যাওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির আবার ঘুম ভাঙলো। আমাদের বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মতো দল হয় না, নেত্রী হয় না, হঠাৎ সেটা খারাপ হয়ে গেল। আমাদের এই টাইমিংগুলো নিয়ে প্রশ্ন।